রাতে আমার ঘুম ভেঙে গেলে স্বামীকে বিছানায় পেলাম না। এত রাতে বাবু কোথায় গেল? হঠাৎ পাশের রুম থেকে একটা পরিচিত শব্দ শুনতে পেলাম, যেটা সচরাচর বাবু আর আমি মিলন করার সময় হয়। আমি চমকে উঠলাম। পাশের রুমে থাকে ইভা। ইভা হচ্ছে আমার দুঃসম্পর্কের চাচাতো বোন। ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। শহরে কোথাও থাকার জায়গা নেই বলে আমাদের বাসায় থাকে। শব্দটা আরো জোরে জোরে হচ্ছে, তাই আমি বিছানা ছেড়ে উঠে ইভার রুমের দিকে গেলাম। আমি ইভার রুমের দরজার সামনে আসতেই বাবু দরজা খুলে বের হতেই আমাকে দেখে চমকে উঠলো। আচু কাচু গলায় বলল, ইভার খাটটা ভেঙে গিয়েছিল, তাই ঠিক করে দিতে আসলাম। বলেই সে চোরের মতো পালিয়ে গেল। আমি গলা টেনে দেখলাম ইভা কাপড় চোপড় ঠিক করছে। আমার যা বোঝার তাই বোঝা হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার অগোচরে স্বামীর সাথে ইভার একটা অবৈধ সম্পর্ক চলছে। এত রাতে আমি আর সিন ক্রিয়েট করলাম না। নীরবে হজম করে নিজের রুমের দিকে চলে গেলাম। রুমে এসে দেখলাম বাবু শুয়ে পড়েছে। আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, তুমি আবার অন্য কিছু মনে করছো না তো? আমি কোনো কথার জবাব না দিয়ে চুপ করে রইলাম। আমার জবাব না পেয়ে বাবু আবারও বলল, ওর খাটটা ভেঙে গেছে, এত রাতে মেয়েটি কোথায় ঘুমাবে, তাই তার খাটটা ঠিক করতে গিয়েছিলাম। এবার আমি বললাম, আমি কি তোমাকে ওসব নিয়ে কিছু বলেছি? না, তবুও যদি তুমি মাইন্ড করো। আমি মাইন্ড করলে কার কি আসে যায়, বাদ দাও, এখন আমাকে একটু ঘুমোতে দাও। বাবু নিশ্চয় বুঝতে পেরেছে তাদের ব্যাপারটা আমার কাছে ধরা পড়ে গেছে, তাই বাবু আর কথা বাড়ালো না, চুপচাপ শুয়ে রইল। আমি মনে মনে ভাবতে লাগলাম সেদিনের কথা, যেদিন ইভাকে নিয়ে আমার দুঃসম্পর্কের চাচা মোমেন সাহেব আমাদের বাসায় এসেছিল। সেদিন আমার শাশুড়ি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল, আমি ড্রয়িং রুমে রুম ঝাড়ু দিচ্ছিলাম। এমন সময় কলিং বেল বেজে উঠলো। আমি ভেবেছিলাম বাবু অফিস থেকে এসেছে। দরজা খুলে দিয়ে দেখি আমার দুঃসম্পর্কের চাচা মোমেন সাহেব তার মেয়েকে নিয়ে আমাদের বাসায় এসেছেন। চাচাকে দেখে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসুন চাচা, ভেতরে আসুন। তারপর ওনাদেরকে নিয়ে আমি ড্রয়িং রুমে আসলাম। আমার শাশুড়িকে দেখে আমার চাচা সালাম দিলেন, আসসালামু আলাইকুম বেআইন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বেআইন? বুড়ো বয়সে যেমন থাকার তেমন আছি। আপনি তো বিয়ের পর থেকে শুধু একবার এসেছিলেন আমাদের বাসায়, হঠাৎ এতদিন পরে কি মনে করে ভাইস্তির সংসারে আসলেন? আমার শাশুড়ি দুষ্টুমি করে আমার চাচাকে খোঁচা দিয়ে কথাটি বললেন। আমার চাচা বললেন, আসলে তো সবসময় চাই, কিন্তু ইভা মা অসুস্থ, ভাইজিকে দেখতে মন চাইলেও আসতে পারি না। আমি তখন ইভাকে বললাম, বোন, চাচা না হয় আসতে পারে না, তুইও তো কোনো সময় আসলি না। ইভা বলল, আপু, আমি পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি, তাই এতদিন আসতে পারিনি। তারপর আমি চাচার দিকে তাকিয়ে বললাম, চাচা, আপনারা অনেক দূর থেকে এসেছেন, একটু বসুন, আমি আপনাদের জন্য নাস্তা নিয়ে আসি। বলেই আমি চাচাদের জন্য নাস্তা আনতে চলে গেলাম। আমি চলে যাবার পর চাচা বলল, বেআইন, একটা বিপদে পড়ে আপনাদের এখানে এসেছি। আমার শাশুড়ি বলল, কি বিপদ? আমার মেয়েটা এই শহরে একটা চাকরি পেয়েছে। আপনি তো জানেন এই শহরে আপনারা ছাড়া আমার আর কোনো আত্মীয় স্বজন নেই। ইভার এখনো বিয়ে হয়নি। অবিবাহিত একটা মেয়েকে কোথায় রাখি বলেন? শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আপনাদের বাসায় ওকে রাখার জন্য চলে এসেছি। সমস্যা নেই, ইভা প্রতি মাসে আপনাদেরকে থাকা খাওয়া বাবদ কিছু খরচের টাকা দিবে। আমার চাচার মুখে এমন কথা শুনে শাশুড়ি বলল, বাবু এখন বাসায় নেই, ও অফিস থেকে আসুক, ওর সাথে কথা না বলে তো আমি আপনাকে ভালো মন্দ কিছু বলতে পারছি না। এমন সময় আমি ট্রেতে করে কিছু নাস্তা এনে ওনাদের সামনে রাখলাম। চাচা আমাকে বলল, মা